আমি যে সূরাটি তিলাওয়াত করেছি উক্ত সূরাটি হচ্ছে 30 নম্বর পারায় অবস্থিত। সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 9টি। আয়াত সংখ্যা কয়টি? 9টি। প্রাইমারি ইনফরমেশন খুব ভালো করে জানতে হবে। আলোচনা স্বল্প, বেশি আলোচনা করার সময় নেই। এবং শব্দ সংখ্যা হচ্ছে 34টি। কয়টি? 34টি। এবং অক্ষরের পরিমাণ হচ্ছে, সংখ্যা হচ্ছে 132টি। কয়টি? এটা হচ্ছে এই সূরা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা। মুহতারাম হাজিরিন, এই সূরার ভিতরে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন কে? আরো জোরে বলেন কে? এই সূরার ভিতরে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর, পিছনে গীবত করলে কি হয়। 2 নম্বর, সামনে গীবত করলে কি হয়। 3 নম্বর, সম্পদ দেন কে? এই সম্পদের যথাযথ যদি হক আদায় না করা হয় তাহলে এর পরিণতি কি হয়। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম শুরুতেই বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমরা তো কারোর সাথে যখন কথাবার্তা বলি, কথাবার্তা বলতে 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 তার সাথে রাগান্বিত হয়ে যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে খুশি হই। কিন্তু রব্বে কারীম এই সূরা বলতে গিয়ে শুরুতেই একটা বিষাক্ত শব্দ ইউজ করেছেন, ওয়াইল, ধ্বংস, দুর্ভোগ, হতভাগা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই সমস্ত লোকদের জন্যে। হুমাযা মানে হচ্ছে যারা পশ্চাতে, আড়ালে, গোপনে, অবর্তমানে, লুকিয়ে গীবত করে। লুমাযা মানে হচ্ছে যারা সামনাসামনি গীবত করে। রব্বে কারীম এদের ক্ষেত্রে বলছেন ওয়াইল, তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ পড়েন। যারা গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, রব্বে কারীম তাদের জন্য কি বলছেন? ওয়াইল। সকলেই বলেন কি বলছেন? ওয়াইল। ওয়াইল মানে কি? ধ্বংস, তুমি ধ্বংস হও। রব্বে কারীম আবারও বলছেন, এবং ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি, যে বা যারা মাল সঞ্চিত করে এবং গণনা করে। মাল সঞ্চিত করে এবং কি করে? কথা বলতে হবে, কথা না বললে আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো কেমনে? মাল সঞ্চিত করে এবং কি করে? গণনা করে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما
مَّائِدَةٍ إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ সকলেই বলেন আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما الغيبة قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা স্বপ্ন যুগে দেখতে পারি এরকম আশা নিয়ে অন্তরে ব্যথা নিয়ে অশ্রুসিক্ত নয়নে সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ জুরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলেই لا إله إلا الله لا إله إلا আওয়াজ নাই আওয়াজ দিয়ে لا إله إلا الله لا إله إلا الله আরো জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলাকে শুনিয়ে পড়েন লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবাসিক মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা জিল্লুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য আলোচকবৃন্দ এবং আসমানের নিচে জমিনের উপরে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমরা সকলেই রব্বে কারীমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে তার শেখানো ভাষায় সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন কে? আবার অসুস্থতা দেন কে? ভালো রাখেন কে? মন্দ রাখেন কে? টাকা পয়সার মালিক বানান কে? গরিব বানান কে? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ না থাকলে জোরে সোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে 104 নম্বর সূরা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব, সকলেই বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি উক্ত সূরাটি হচ্ছে 30 নম্বর পারায় অবস্থিত। সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 9টি। আয়াত সংখ্যা কয়টি? 9টি। প্রাইমারি ইনফরমেশন খুব ভালো করে জানতে হবে, আলোচনা স্বল্প, বেশি আলোচনা করার সময় নেই। এবং শব্দ সংখ্যা হচ্ছে 34টি। কয়টি? 34টি। এবং অক্ষরের পরিমাণ হচ্ছে সংখ্যা হচ্ছে 132টি। কয়টি? এটা হচ্ছে এই সূরা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা। মুহতারাম হাজিরিন, এই সূরার ভিতরে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন কে? আরো জোরে বলেন কে? এই সূরার ভিতরে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর, পিছনে গীবত করলে কি হয়। 2 নম্বর, সামনে গীবত করলে কি হয়। 3 নম্বর, সম্পদ দেন কে? এই সম্পদের যথাযথ যদি হক আদায় না করা হয় তাহলে এর পরিণতি কি হয়। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম শুরুতেই বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমরা তো কারোর সাথে যখন কথাবার্তা বলি, কথাবার্তা বলতে 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 তার সাথে রাগান্বিত হয়ে যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে খুশি হই। কিন্তু রব্বে কারীম এই সূরা বলতে গিয়ে শুরুতেই একটা বিষাক্ত শব্দ ইউজ করেছেন, ওয়াইল, ধ্বংস, দুর্ভোগ, হতভাগা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই সমস্ত লোকদের জন্য। হুমাযা মানে হচ্ছে যারা পশ্চাতে, আড়ালে, গোপনে, অবর্তমানে, লুকিয়ে গীবত করে। লুমাযা মানে হচ্ছে যারা সামনাসামনি গীবত করে। রব্বে কারীম এদের ক্ষেত্রে বলছেন ওয়াইল, তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ পড়েন।
যারা গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, রব্বে কারীম তাদের জন্য কি বলছেন? ওয়াইল। সকলেই বলেন কি বলছেন? ওয়াইল। ওয়াইল মানে কি? ধ্বংস, তুমি ধ্বংস হও। রব্বে কারীম আবারও বলছেন, এবং ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক, আল্লাযী জামা মালাও আদ্দাদা, যে ব্যক্তি, যে বা যারা মাল সঞ্চিত করে এবং গণনা করে, মাল সঞ্চিত করে এবং কি করে? কথা বলতে হবে, কথা না বললে আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো কেমনে? মাল সঞ্চিত করে এবং কি করে? গণনা করে। ফোন দিয়ে বলে যে সোনালী ব্যাংকের ম্যানেজার নাকি? জি হ্যাঁ। আমার কত টাকা হয়েছে? বলে যে জনাব আপনার টাকা হয়েছে 3,50,00,000 এত টাকা। বসে বসে চিন্তা করে 3.5 কোটি টাকার মালিক হইলাম, তো কিভাবে 4 কোটি টাকার মালিক হওয়া যায়? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, ফ্যাক্টরির মালিক হচ্ছে একটা, বসে বসে চিন্তা করে আমার 2টা ফ্যাক্টরির মালিক হতে হবে। দোকানের মালিক একটা, আবারও বসে বসে চিন্তা করে 2টা দোকানের মালিক হতে হবে। ক্ষমতার মালিক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, চিন্তা করে কিভাবে আরো উপরে চলে যাওয়া যায়। শুধু তাই নয়, ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার দোকান, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে দুনিয়াতে আজীবন বাঁচিয়ে রাখবে। আমার টাকা পয়সা আমাকে সুখ দিবে, আমার ধন দৌলত আমাকে শান্তিতে রাখবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এরকম পদের মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হয়তো আপনাদের দুর্গাপুরে নাই, অন্যান্য জায়গায় আছে। আছে থাকলে জোরে বলেন, আছে না নাই? টাকা পয়সার মালিক হওয়া কোনো সমস্যা নেই, কোনো প্রবলেমের কিছু নেই, কিন্তু এই সম্পদ থেকে যখন পিতামাতার হক আদায় না করা হবে, এই সম্পদ থেকে যখন গরিব মিসকিনদের হক যখন আদায় করা না হবে, এই সম্পদ থেকে যখন আমার বন্ধু বান্ধবের হক আদায় না করা হবে, এই সম্পদ থেকে যখন মানুষের হক আদায় না করা হবে, এবং এই সম্পদের উপর যখন আমি স্বনির্ভর থাকব, তাদের ক্ষেত্রে রব্বে করিম বলছেন ওয়াইল, তোমরা ধ্বংস হও। শুধু তাই নয়, রব্বে কারীম আরো বলেন কাল্লা, তুমি বসে আছো যে তোমার ক্ষমতা তোমাকে জান্নাত দিবে, তোমাকে সুখ দিবে। কখনো না, কখনো না, কখনো না। যখন তোমার ইন্তেকাল যখন হয়ে যাবে, তোমাকে ঘর থেকে তোমার স্ত্রী ধাক্কা দিয়ে বের করে দিবে, তোমার সন্তান তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। যে ঘরটা বানাইতে গিয়ে তোমার মাথার গায়ে পায়ে জড়িয়েছ, এত কিছু করেছ, ওই ঘর থেকেও তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। ওই ঘর থেকেও তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন লায়ুমবাযান্না ফিল হুতামা, সন্তান তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, স্ত্রী তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, বন্ধু বান্ধব তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আবার এই দিকে রব্বে কারীম বলছেন লায়ুমবাযান্না ফিল হুতামা, রব্বে কারীম অবশ্যই অবশ্যই তোমাকে হুতামার ভিতরে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? রব্বে কারীম কেমন যেন সম্বোধন করে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে দুর্গাপুরের মানুষ, আপনারা কি জানেন হুতামা কি জিনিস? হুতামা কাকে বলা হয়? রব্বে কারীম বলছেন যে নারুল্লাহিল মুকাদ্দাহ, রব্বে কারীমের নিজস্ব প্রজ্বলিত অগ্নি। অগ্নি চিনেন তো আপনারা? আগুন। আগুন কি? কার প্রজ্বলিত আগুন? আরো জোরে বলেন কার? কেমন আগুন? রব্বে কারীম বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। নাউজুবিল্লাহ।
দুনিয়ার আগুন তো মানুষের হৃদয় পর্যন্ত যেতে না যেতেই মানুষ মারা যায়। কি বলেন, মারা যায় না? মারা যায়। কিন্তু রব্বে কারীম বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে যে অগ্নি দিব, ওই অগ্নি দিয়ে তুমি মরবে না, কিন্তু ওই অগ্নি দিয়ে তোমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মা করে দেওয়া হবে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মা করে দেওয়া হবে। বুঝলাম হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে পোড়াবেন, কিন্তু আমার এদিক সেদিক তো ছুটিরও সুযোগ আছে। কি দুনিয়াতে অনেক সময় আগুন লাগলে, দোকানে আগুন লাগলে, বাসাবাড়িতে আগুন লাগলে, কল ফ্যাক্টরিতে আগুন লাগলে ছুটাছুটির সুযোগ থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? কিন্তু রব্বে কারীম বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, তুমি যে দুনিয়াতে গীবত করলে, মানুষের আড়ালে গীবত করলে, মানুষের সামনে গীবত করলে, তুমি যে টাকা পয়সা সঞ্চিত করলে এবং গণনা করলে এবং ধারণা করলে এই টাকা পয়সা তোমাকে সুখ দিবে, এই যে তুমি চিন্তা করলে, রব্বে কারীম তোমাকে কেমন অগ্নি দ্বারা তোমাকে পুড়ে চারকার করে দিবেন, শেষ করে দিবেন। ইন্নাহা আলাইহিম মুসাদা, রব্বে কারীম বলেন ওই আগুন দিয়ে তোমাকে পরিবেষ্টিত করে রাখা হবে, ওই আগুন দিয়ে তোমাকে পরিবেষ্টিত করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, ওই প্রজ্বলিত অগ্নির ভিতরে, ওই প্রজ্বলিত অগ্নির ভিতরে খুঁটি থাকবে, সব কিছুই থাকবে। ওই খুঁটিগুলা পুড়বে না, কোনো কিছুই পুড়বে না, কিন্তু তুমি পুড়তে পুড়তে তোমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, কিন্তু এরপরেও তুমি মরবে না। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এইভাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। গীবত কাকে বলা হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, মাল গীবা, গীবত কি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জানিয়ে দিন। রব্বে কারীম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যে আলোচনা করলে তোমার ভাই মনক্ষুণ্ণ হতে পারে, মন খারাপ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বিষয়টা অন্য ভাইয়ের সাথে আলোকপাত করলাম, ওই বিষয়টা যদি বাস্তবিক পক্ষেই আমার ভাইয়ের ভিতরে যদি থাকে, ওই আল্লাহ তাআলার বান্দার ভিতরে যদি থাকে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফি আখি মা তাকুলু, হে আবু হুরায়রা, তুমি যে আলোচনাটা করলে, যে দোষটা বললে, এটা যদি বাস্তবিক পক্ষে তার ভিতরে থেকে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি গীবত করলে। নাউজুবিল্লাহ পড়েন। বাস্তবিক পক্ষে থাকলে কি হবে? আপনার আমার মতো অনেকেই সময় বলে, আরে এটা তো বাস্তব ঘটনা বলতেছে, এটা তো মিথ্যার কোনো কিছু নেই। আবু হুরায়রা হুবহু আপনার আমার মতো এরকম ভাবে জিজ্ঞেস করলেন যে, ইন কানা ফি আখি মা আকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাস্তবিক পক্ষেও যদি তার ভিতরে যদি ওই দোষটা থাকে, তাহলে তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আর যদি ওই দোষটা তার ভিতরে থেকে না থাকে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি অপবাদ দিলে। তাহলে তুমি কি করলে? অপবাদ দিলে। এই জন্য এখান থেকে পরিত্রাণের উপায় কি? এই মহা ভাইরাস থেকে পরিত্রাণের উপায় কি? উপায় হচ্ছে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। রব্বে কারীমের পক্ষ থেকে হিসাব গ্রহণের পূর্বেই তুমি তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মিনিটের, প্রতিটি ঘন্টার, প্রতিটি সপ্তাহের, প্রতিটি মাসের, প্রতিটি বছরে হিসাব নাও।
যে আমার বিগত সময় আমি কি করেছি, আমার আমলের পরিমাণ বেশি ছিল নাকি আমার খারাপ আমলের পরিমাণ বেশি ছিল, আমি গত সপ্তাহে কি করলাম, আমার হারামের পরিমাণ কতটুকু এবং হালালের পরিমাণ কতটুকু, আমি মানুষের সাথে কতটুকু ভালো ব্যবহার করছি, আমি মানুষের সাথে কতটুকু খারাপ ব্যবহার করছি, আমি আমার পিতামাতার সাথে কতটুকু ভালো ব্যবহার করছি, আমি আমার উস্তাদদের সাথে কতটুকু ভালো ব্যবহার করছি, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কতটুকু ভালো ব্যবহার করছি, তুমি হিসাব করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, রব্বে কারীমের পক্ষ থেকে মরার পূর্বেই তুমি মরে দেখো দুনিয়ার কোনো কিছুই তোমার না, দুনিয়ার কোনো কিছুই তোমার না, দুনিয়ার কোনো কিছুই তোমার না। কার জন্য এত কিছু করতেছো? রব্বে কারীমকে ভুলে গিয়ে কার জন্য এত কিছু করতেছো? যার জন্য এত কিছু করতেছো, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার সন্তানাদি তোমার সম্পদ নিয়ে টানাটুনি লাগবে, ব্যস্ত হয়ে যাবে। তোমার দোকানপাট নিয়ে সন্তানাদি ব্যস্ত হয়ে যাবে, এই দোকান আমার, ওই দোকান আমার, অমুক সম্পত্তি আমার, তমুক সম্পত্তি আমার, এই বাড়ি আমার, সেই বাড়ি আমার। সন্তানাদিদের ভিতরে আবার ঝগড়া বিবাদ পর্যন্ত লেগে যায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, রব্বে কারীমের পক্ষ থেকে মওত আসার পূর্বে তুমি মরে দেখো দুনিয়ার কোনো কিছু নেই। এমনকি তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া কত বড় স্বার্থপর, তোমার ঘড়িটা পর্যন্ত রেখে দিবে, তোমাকে 10 টাকার সম্পত্তি দিবে না, কোনো কিছু দেবে না তোমাকে, আপনাকে আমাকে কোনো কিছু দেবে না, খালি হাতে শুধু কবরে রাখা হবে। আর এইদিকে সন্তান সন্ততি তারা টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য রব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ইয়াহসাবু আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা পশ্চাতে গীবত করে, সামনে গীবত করে এবং টাকা পয়সা সঞ্চিত করে এবং গণনা করে, রব্বে কারীম তাদের জন্য বলেন তারা ধ্বংস হোক। কেমন ধ্বংস? মুহতারাম হাজিরিন, তারা কেমন ধ্বংস হবে, তাদের ধ্বংসের পরিমাণ কতটুকু হবে? রাহমাতুল লিল আলামিন ওনার জীবনে আল্লাহ তাআলার বাড়িতে মেহমান হওয়ার জন্য একবার রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে ওনার বাড়িতে দাওয়াত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে মেরাজের ঘটনা বলা হয়, যেটাকে মেরাজের ঘটনা বলা হয়, অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলতে পারবো না, সংক্ষেপ বলছি। রাহমাতুল লিল আলামিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম প্রেরণ করে দিলেন। এই ঘটনাটা হচ্ছে তাফসীরের কিতাবে পাওয়া যায়, হিজরতের 1 বছর কিংবা 1.5 বছর পূর্বের ঘটনা। কয়দিন আগের? 1 থেকে 1.5 বছর আগের ঘটনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, হে আল্লাহর হাবিব, কাফেররা আপনাকে এত পরিমাণ কষ্ট দেয়, আপনাকে এত পরিমাণ কষ্ট দেয়, রব্বে কারীমের বাড়িতে আপনাকে দাওয়াত করার জন্য আমি জিবরাইলকে আপনার কাছে প্রেরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীমের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, হে প্রিয় হাবিব, চলেন আমার সাথে চলেন। কোথায় যাব? রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বে কারীম আপনাকে দাওয়াত করেছেন, চলেন আমার সাথে চলেন। অনেক বড় ঘটনা, অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার সময় বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমান থেকে প্রথম জমিন থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। কত বছর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন প্রথম আসমানে বাইতুল মাকদিস থেকে। বাইতুল মাকদিসে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দারওয়ান, গেট খুলো, গেট খুলো, দরজা খুলো। দারওয়ান ভিতর থেকে বলে, মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আবারও দারওয়ান জিজ্ঞেস করলো, ওমান মাকা, আপনার সাথে কে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, এবার চাবি দাও, চাবি দাও, চাবি কই? ভিতর থেকে দারওয়ান বলে, আমার কাছে চাবি নাই। রব্বে কারীম যেই দিন থেকে প্রথম আসমান বানিয়েছেন, ওই প্রথম আসমান বানানোর পরে এই দরজা যখন থেকে তালাবদ্ধ করেছেন, তালাবদ্ধ করার পরে আমার কাছে চাবি দেওয়া হয় নাই। রব্বে কারীম বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যখন এখানে আসবে, তার হাত দিয়ে যখন ইশারা করা হবে, প্রথম আসমানের ওই দরজার তালা ফরফর করে খুলে যাবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যখন এই রকম ভাবে যখন তালাই ইশারা করলেন, তালাই যখন চাপ দিলেন, হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার, আপনি আমি চিনি নাই, সেই নবীকে আপনি আমি চিনি নাই। রাহমাতুল লিল আলামিন যখন এই রকম ভাবে যখন তালাই যখন স্পর্শ করলেন, তালাই স্পর্শ করার সাথে সাথে ওই তালাকে যিনি খুলে দিলেন মহাব্বতের সাথে, বলেন তো তিনি কে? ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যাওয়ার পরে বাইতুল মামুর সহ সব কিছু দেখলেন। সব কিছু দেখার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। জাহান্নাম দেখাইলেন। জাহান্নামে যাওয়ার পরে যুবক ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার পরে এক শ্রেণীর লোককে দেখলেন, যাদের হাতের নখগুলো হইল তামা দিয়া তৈরি। কি দিয়া তৈরি? কিসের তৈরি? সকলেই বলেন। তামা দিয়ে তৈরি। ওই তামার তৈরি নখ দিয়ে তারা মুখমণ্ডল এইরকম ভাবে আছড়াইতেছে, খামচাইতেছে। তাদের বুকগুলা এইরকম ভাবে আছড়াইতেছে, খামচাইতেছে। রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল। এতক্ষণ কত সুন্দর কত কিছু দেখলাম, নাজ নিয়ামত দেখলাম, মনটা আনন্দে ভরে গেল। কিন্তু এরা কারা? হে যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, চোখ দুইটা বন্ধ করেন। জিবরাইল যখন জিজ্ঞেস করলেন, জিবরাইলকে যখন জিজ্ঞেস করা হলো, রাহমাতুল লিল আলামিনের এই প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো যারা দোকান পাটে বসে গীবত করত, যারা বাড়ি ঘরে বসে গীবত করত, যারা দোকান পাটে বসে গীবত করত, এমনকি মসজিদ মাদ্রাসায় বসে গীবত করত, এমনকি গাড়িতে বসে পর্যন্ত গীবত করত। ওই সমস্ত লোকগুলোর আজকে এই করুণ পরিণতি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश,
বহার কারে কে বাসি বা খুদাবাস। জোরে বলেন আল্লাহু আকবার। গীবত করতে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। যুবক ভাইয়েরা আমার, আপনারা অনেকেই দেখেছেন যাদের অ্যালার্জি হয়, অ্যালার্জি রোগ চিনেন তো আপনারা? হ্যাঁ, চুলকাইতে ওরে বাবা রে বাবা কত মজা, সে কিন্তু জানে। চুলকানোর পরে কিন্তু তার যে ব্যথা যে শুরু হবে এটা কিন্তু সে জানে, জানে না? এরপরে খুব মজা করে চুলকায়, চুলকানোর পরে এবার মাথা নষ্ট, ডাক্তারের কাছে নিয়ে যাও। ঠিক কিনা ভাই বলেন? ঠিক তেমনি ভাবে গীবত যে একটা ভয়ঙ্কর রোগ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষই জানে। কিন্তু এরপরে ওই যে মজা 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 করতে করতে নিজের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। কিভাবে নষ্ট করছে? যার ব্যাপারে গীবত করলাম ওই ব্যক্তির যত নামাজের সওয়াব আছে, যত রোজার সওয়াব আছে, যত যাকাতের সওয়াব আছে, ওই ব্যক্তির যত দান খায়রাতের সওয়াব আছে, সমস্ত আমলগুলো আপনি আমি গীবত করার কারণে ওই ব্যক্তির ভালো আমলগুলো, ওই ব্যক্তির যত খারাপ আমল আছে, ওই ব্যক্তির যত নামাজ না পড়ার আমল আছে, গুনাহ আছে, অর্থাৎ যত পাপ আছে, আপনি আমি গীবত করার কারণে ওই ব্যক্তির পাপ আমলগুলো আপনার আমার আমল নামায় চলে আসবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি যে গীবত করলেন, আপনার যত নামাজের সওয়াব আছে, আপনার যত রোজার সওয়াব আছে, আপনার যত হজের সওয়াব আছে, আপনার যত দান খায়রাতের সওয়াব আছে, যত আমল আছে, যার ব্যাপারে গীবত করলাম ওই ব্যক্তির আমল নামাই চলে যাবে। চলে গেল, আপনি আমি টেরও পাই নাই। তার মানে কি বুঝলাম? গীবত করলে অনেক সওয়াব নাকি? নাকি গুনাহ? গীবত করা যাবে? গীবত করা যাবে? আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, সময় নাই। এরপরে টাকা পয়সা সঞ্চিত করলে কি হয়? অনেক লম্বা আলোচনা করার সময় নাই। আপনারা অনেকেই জানেন মাইকেল জ্যাকসনকে।